নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো চিকেন তেহারি। এটা খুব সুন্দর হয় খেতে। অবশ্যই তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। খুব কম মশলায় এটা রান্না হয়ে যায়, তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো। তার জন্য দেখো, প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর দেবো দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, জয়িত্রী, আর দেবো কয়েক টুকরো এলাচ, ছোট এলাচ। এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। আমি তেলের মধ্যে দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে নেবো, আর দেবো দুটো তেজপাতা। পুরো রান্নাটাই কিন্তু আমরা সর্ষের তেলে করব, কারণ তেহারি সর্ষের তেলেই ভালো হয়। ভালো করে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দুটো বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে আমি এটা নেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি রং হচ্ছে। হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেবো, খুব বেশি আমরা পেঁয়াজটাকে ভাজবো না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতন আদা রসুন বাটা। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো, যেন কোনো রকম আদা রসুনের কাঁচা গন্ধ না থেকে যায়। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এতে করে বাকি পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। দেখো, মশলাটা আমাদের কষানো একদম রেডি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। খুব বেশি বড় পিস করার দরকার নেই, মিডিয়াম সাইজের পিস করলেই হবে, কারণ চিকেন তেহারিতে খুব বেশি বড় মাংস ভালো লাগবে না। সমস্তটা আমি ভালো করে এখানে মিশিয়ে নেব। গ্যাসটাকে আমি এই সময় একদম বাড়িয়ে রাখবো। সুন্দর করে সব মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জয়িত্রী আর জায়ফল গুঁড়ো। আমি এখানে 2 টুকরো জয়িত্রী নিয়েছি আর হাফ জায়ফল নিয়েছি, দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি হাফ গুঁড়োটা দেবো, আর হাফ গুঁড়োটা আমি বাকি রান্না চলাকালীন দেবো। জায়ফল কিন্তু বেশি দেয়া যাবে না, তাতে করে তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। আর দিয়ে দেবো বড় 1 চামচের গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্তটা আবার আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে কিন্তু আমি একদম হাইতে রেখেছি। খুব ভালো করে আমি এখানে এটা মিশিয়ে নেব। এইভাবেই বাড়িয়ে আমি এটাকে 5 মিনিট মতন রান্না করতে থাকবো। দেখো, গ্যাসের ফ্লেমটা আমার একদম বাড়ানো আছে। এইভাবেই আমি এটাকে 5 মিনিট ধরে নাড়তে থাকবো। খুব ভালোভাবে যেন মশলাগুলো মিশে যায়। 5 মিনিট হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে। তো মাংসটাও সুন্দরভাবে এখানে সমস্ত মশলা মিশে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো একদম লো হিটে। এবার আমি একটা বাটিতে 1.5 কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারো। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ মানে এখানে আমার 350 গ্রাম চাল আছে। এবার আমি ভালো করে জল দিয়ে এটা 3-4 বার করে ধুয়ে নেব। চালটা ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই। ভালো করে ধুয়ে নিয়ে আমি চালটাকে জল ঝরাতে দিয়ে দেবো। এই পাত্রটার মধ্যে আমি চালগুলোকে ছড়িয়ে দেবো, তাতে করে জলটা পুরো চালে ঝরে যাবে। যতক্ষণ আমাদের তেহারির মাংসটা রেডি হবে, ততক্ষণে এই চালটার জলটা ঝরে যাবে। এইভাবে আমি এটাকে রেখে দেবো। 5 মিনিট পর আমি আবার খুললাম। দেখো কত জল বেরিয়েছে। তেহারি রান্না করার জন্য যে চিকেনটা রান্না করছি আমি তেহারি, তাতে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। মাংস রান্না করতে করতে যে জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু টক দই ফেটিয়ে রাখা, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে আমি আবার এটাকে ভালো করে গ্যাসটাকে হাইতে করে আবার আমি ভালো করে এটাকে নেড়ে নেব। খুব
ভালোভাবে সমস্তটা আমি মিশিয়ে নেব। একটু যখন ফুটে উঠবে দইটা দেওয়ার পর, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। যখন ভালো মতন ফুটে উঠবে আবার জলটা, যে জলটা বেরিয়েছে মাংস থেকে, তখন আমি আবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো একদম লোতে করে। 5 মিনিট পর আবার আমি খুলেছি, দেখো অনেকটাই হয়ে এসছে, কিন্তু এখনও জল আছে। এই জলটা আমাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, কারণ এই জলটা থাকলে তেহারিটা রান্না একদম ভালো হবে না। আমাদের একদম মাংসটা কষা কষা করতে হবে। তো তার জন্য আমি আবার ঢেকে দেবো মিনিট 3 মতো। গ্যাসটাকে এই সময় আমি মিডিয়ামে রাখবো, লোতে রাখার আর দরকার নেই। দেখো 5 মিনিট আমি মিডিয়ামে রেখে আবার খুলে দিয়েছি। জলটা একদম শুকিয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও আমার হয়ে গেছে চিকেন তেহারির চিকেনটা। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি অন্য একটা পাত্রে সর্ষের তেল নিয়ে এইভাবে পেঁয়াজগুলোকে কুচি করে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে হালকা বাদামি হওয়া অবধি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, 2 চামচ, ছোট চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নেবো, যেন কাঁচা গন্ধ একদমই না থাকে। তেহারি রান্না করতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, নাহলে কিন্তু ভালো হবে না। এরপর আমি জল ঝরানো চালটাকে এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো এর মধ্যে একটা তেজপাতা, কয়েক টুকরো এলাচ দারচিনি, 5টা এলাচ, 5টা দারচিনি, আর 7 টুকরোর মতন লবঙ্গ দিয়ে আমি আবার এটাকে ভালো করে ভাজব। চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু তেহারির চাল একদম ঝরঝরে হবে না। এই সময় গ্যাসের হিটটাকে একদম লোতে রেখে চালটা আমরা ভেজে নেব। ভালো করে আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি জল আর দুধ দেব। আমি নিয়েছিলাম 1.5 কাপ চাল, তাই আমি 3 কাপ দুধ দেবো, মানে যা চাল নেবে তার ডবল জল। এবার জল আর দুধের মাপটা বলি। যেহেতু আমি 3 কাপ জল নিচ্ছি, তার মধ্যে আমি 2.5 কাপ দেবো জল আর 1/2 কাপ দেবো দুধ। সমস্তটাই কিন্তু ফুটন্ত থাকবে, জল দুধ দুটোই। 1/2 কাপ দুধের জন্য রাখবে, বাকিটা তোমরা জল দিয়ে দিও। তো এই মাপেই তোমরা কিন্তু জলটা দিও, আর জলটা কিন্তু একদম ফুটন্ত জল হওয়া চাই, নাহলে কিন্তু একদম ভালো হবে না। এবার আমি গ্যাসটাকে এই সময় কিন্তু একদম লোতেই রেখে করতে হবে রান্নাটা। এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দেবো নুন, তোমরা তোমাদের স্বাদ মতন দিও, আর বাকি যে জয়িত্রী জায়ফলের গুঁড়োটা ছিল সেইটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে এইভাবে লোতে রেখে 2 মিনিটের মতো ঢেকে দেবো, চালটা হাফ সেদ্ধ হওয়া অবধি। দেখো 2 মিনিট পর আমি খুলেছি, চালটা এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা চিকেনের সমস্ত টুকরোগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতেই রাখতে হবে। দিয়ে আমি ঢেকে আবার এটাকে 2 মিনিট পর ঢাকাটা খুলব। দেখো চালটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল দিয়ে আমি নেড়ে নেবো ভালো করে। দেখো মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে আবার মিনিট 2 রেখে দেবো ঢেকে। এতে করে পুরো জলটাও টেনে যাবে আর চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। আমি গোলাপ জল ইউজ করেছি, তোমরা চাইলে কেওড়ার জলও ইউজ করতে পারো। দেখো 2 মিনিট পর খুলেছি, সুন্দর আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে।
এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিট ঢেকে এইভাবেই রেখে দেবো। ব্যাস, রান্না আমার রেডি। দেখছো কত ঝরঝরে হয়েছে চালটা। তো তোমরা এইভাবেই রান্না করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন আর এক ভিডিও আর নতুন আর এক রান্নার সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা।